নজর রাখবো পরবর্তী খবরে। গদি হারিয়ে ভারতকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। অযোধ্যা ও লিপিলেখ নিয়ে ভারতের বিরুদ্ধে আপত্তির জেরে ক্ষমতাচ্যুত হয়েছেন অভিযোগ কিন্তু করেছেন কেপি শর্মা ওলি। রামচন্দ্রের জন্মভূমি উত্তরপ্রদেশ নয় নেপাল, এমন দাবি করায় ভারতের চক্রান্তের শিকার হয়েছেন তিনি। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, দেখো, অশান্ত নেপালের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ বলা যেতে পারে। ঠিক এই রকম একটি পরিস্থিতির মধ্যে একটা খবর উঠে এসেছে যে নেপালে ক্ষমতাচ্যুত যিনি ছিলেন প্রধানমন্ত্রী ওলি, তিনি নাকি শিবপুরি সেনা ব্যারাকে রয়েছেন এবং ওলি সেখান থেকে তার দলের যিনি সাধারণ সম্পাদক তাকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠির মূল বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তিনি বলেছেন যে গদি হারিয়ে ভারতকে কাঠগড়ায় তিনি দাঁড় করিয়েছেন। অর্থাৎ তিনি অভিযোগের তীর ওলি ভারতের দিকে তুলেছেন এবং তিনি বলেছেন যে দিল্লির বিরুদ্ধাচরণ করার ফলেই তিনি চক্রান্তের শিকার হয়েছেন। অর্থাৎ ওলি নিজেও বুঝতে পারছিলেন যে ভারত বিরোধিতার জেরে তিনি একের পর এক যা পদক্ষেপ নিয়ে চলেছিলেন তাতে হয়তো ভারত রিটালিয়েট করতে পারে বা তার বিরুদ্ধে কনস্পিরেসি করতে পারে, যদিও এটা প্রমাণিত নয়। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি কি করেছিলেন তা তিনি লিপু লেক, অর্থাৎ ভারত এবং নেপালের মধ্যে বর্ডার এলাকায় যে লিপু লেক রয়েছে সেটা দীর্ঘদিন ধরেই কিন্তু ভারতের অধীনে থাকলেও নেপালের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি তিনি দাবি করেছিলেন যে এই লিপু লেক নাকি নেপালের অংশ, যদিও বিগত দিনে এই লিপু লেক নিয়ে সেরকমভাবে ভারতের সঙ্গে কোনো বৈরিতার ছবি কোনো দিন কেউ দেখেনি। পাশাপাশি তিনি অযোধ্যা বা রামচন্দ্রকে নিয়েও একাধিক বিষয়ে কথা বলেছেন। তিনি যেমন বলেছেন যে রামচন্দ্রের অরিজিনাল জন্মস্থান সেটা এই উত্তরপ্রদেশ নয়, সেটা নাকি নেপালে, এবং রামচন্দ্র জন্মগতভাবে তিনি নাকি নেপালের মানুষ ছিলেন। ভারতবর্ষের 144 কোটি মানুষ তার মাইথোলজি নিয়ে যুগ যুগ ধরে যে বিশ্বাসী এবং যে এই রামায়ণ এবং মহাভারতের মতো বিষয়বস্তুগুলোকে নিয়ে চলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওলি হঠাৎ করে এই এত বড় একটা সেন্টিমেন্টে যেভাবে তিনি ঢিলি ছুঁড়লেন বা আঘাত আনবার কথা বললেন, সেটা কিন্তু ভারত ভালো চোখে দেখেনি বা মেনে নেয়নি। এই ধরনের এই যে কথাবার্তা একের পর এক ওলি বলে গিয়েছেন, তার ফলে ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি মনে করছেন যে এটা নাকি ভারতবর্ষের কনস্পিরেসি, যদিও ইতিমধ্যে নেপালেরই গোয়েন্দা সূত্রে যে রিপোর্ট উঠে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই কনস্পিরেসির পেছনে যাদের হাত রয়েছে তাদের মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর পাকিস্তান। তার কারণ দীর্ঘদিন ধরে CIA এজেন্টরা এইখানে ঢুকে বসে আছেন এবং এই ওলিও তাদের দ্বারাই পরিচালিত হচ্ছিলেন। ফলে সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরের কথা, হয়তো অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই চলছে। কত দ্রুত সম্ভব নেপালে স্বাভাবিক অবস্থা ফিরে আসে, শান্তি ফিরে আসে, সেদিকেই চেয়ে আছে নেপালের মানুষ। যদিও নেপালের সম্ভাব্য শাসক হিসাবে বেশ কিছু নাম উঠে আসছে, তার মধ্যে অন্যতম সুশীলা কার্কি। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও বটে এবং একমাত্র মহিলা বিচারপতি হিসাবে তিনি কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং নেপালের মানুষ তার উপর ভরসা করেন। কিন্তু বয়সের কারণ দেখিয়ে তিনিও রাজি হচ্ছেন না দেশের প্রধানের পদে বসতে। পাশাপাশি যে বিষয়টা জানা যাচ্ছে যে এই সুশীলা কার্কি তিনি বারাণসী ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন এবং তিনি ভারতবর্ষের কালচার এবং মানুষের সঙ্গে তার যে দীর্ঘ সংযোগ সূত্রতা রয়েছে, তিনি নরেন্দ্র মোদীর সুনাম করেছেন এবং ভারতবর্ষের মানুষের সুনাম করেছেন। তাই আগামী দিনে মসনদে কে বসে তার দিকেই চেয়ে রয়েছে নেপালের মানুষ এবং ভারতবর্ষের মানুষ। একদমই তাই। দুর্গাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন।